বুঝলাম আজকে আমাদেরকে বানিয়েছে কেন? ইবাদতের জন্য। আর বাকি সমস্ত কাজ করব কেন? জরুরতের জন্য। এবার জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর জরুরত তাতাকাদ্দারু বিকাদ্দিস জরুরা, জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর আমি আসল উদ্দেশ্যে পার হয়ে জান্নাতে চলে যাব। এখন কি তাহলে দোকান জরুরি না গায়রে জরুরি? জরুরি। এখন কি দোকানেই থাকবেন না মসজিদে আসবেন? কেন? এত সুন্দর ওয়াজ হচ্ছে আপনার এলাকাবাসী, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবার ওই ইবাদত আমার জীবনের উদ্দেশ্য, ওই উদ্দেশ্যের এক নম্বরটা কি? তেলাওয়াতে কোরআন। এবার নিয়ত করেন আমি আমার সন্তানকে কোরআন শরীফ পড়াবো, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা এবার একটা প্রশ্ন, আমার সন্তানকে কোরআন শরীফ পড়াবো, আমার সন্তানকে কোরআন শরীফ পড়ানো এটা শুধু সন্তানের জন্য ইবাদত না আমার জন্য ইবাদত? আমি শিখবো কবে? এই ওয়াজ আজকে থেকে পাল্টাতে হবে। আগে ওয়াজ করতাম আপনার সন্তানকে কোরআন শরীফ শিখান, এখন ওয়াজ হবে আপনি শিখেন সন্তানকে শিখান। এখন কি ওয়াজ হবে বলেন? কি কইছি কোন? আপনি কোন? আর বাকিরা বলেন। এবার বলেন আমিও শিখবো সন্তানকে শিখাবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। নিজে শিখবো সন্তানকে কোরআন শিখাবো। যে মুসলমান কোরআনে কারীম শিখে, যে কোন মুসলমান কোরআনে কারীম পারে, যে কোন মুসলমান প্রতিদিন কোরআনে কারীম পড়তে জানে, যে মুসলমান কোরআনে কারীম মতো চলতে জানে, যে কোরআন মুসলমান কোরআনে কারীম বুঝে, যে কোরআন মুসলমান কোরআনে কারীম মানে, ইনশাআল্লাহ এই মুসলমানকে দুনিয়ার কেউ পরাস্ত করতে পারবে না। আর যদি মুসলমান কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আমাদের ঠিকানা বারমান মতো অপেক্ষা করতেছে। আল্লাহ উম্মতের মুস্তাফাকে হেফাজত করেন। আপনাদের এই মাদ্রাসা এক বাজারের উপরে ছোট্ট একটা মাদ্রাসা, একটা ভবনের উপরে গল্লাক তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আপনি কি মনে করেন এই মাদ্রাসার প্রয়োজনীয়তা এই সমাজের জন্য কদ্দূর? জোরে কয় না। আগুনের মতো প্রয়োজন না আলোর মতো প্রয়োজন? তা আলো ছাড়া দোকানদারি করবেন কি দিয়া? আলো ছাড়া ভাত খাবেন কি দিয়া? আলো ছাড়া ঘরে যাবেন কি দিয়া? আলো ছাড়া বাজারে আসবেন কিভাবে? আলো ছাড়া বাড়িতে যাবেন কিভাবে? গাড়ি আলো ছাড়া গাড়ি যেমন, লাইট ছাড়া গাড়ি যেমন, কোরআন ছাড়া মানুষ তেমন। চোখ ছাড়া মানুষ যেমন, কোরআন ছাড়া মানুষ তেমন। তাহলে এবার বলুন তো দেখি, এই গল্লাক তাহফিজুল কোরআন মাদ্রাসা, এই ছোট্ট এই মাদ্রাসা আপনাদের জীবনের জন্য কত প্রয়োজন? চোখের মতো প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। আলোর মতো প্রয়োজন। তাহলে এই মাদ্রাসাকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসাকে মহব্বত করতে হয় তিন জিনিস দিয়া: মুসলমানদের মাল, মুসলমানদের দোয়া, মুসলমানদের সন্তান। কয় জিনিস? কি কি? মাল, দোয়া, সন্তান। এই লাইট চলে তিন জিনিস দিয়া। এক নম্বরে একটা ফর্মা আছে, দুই নম্বরে ভিতরে তার আছে, তিন নম্বরে বিদ্যুৎ আছে। মোবাইল চলে তিন জিনিস দিয়া। এক নম্বরে সেট আছে, দুই নম্বরে ব্যাটারি আছে, তিন নম্বরে সিম আছে। কথা বুঝে আসছে? তাহলে মাদ্রাসাকে কয় জিনিস দিতে হবে ইনশাআল্লাহ? কি কি? দোয়া, মাল, সন্তান। বলেন। আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন ইনশাআল্লাহ। আজকে তো বয়ান করবেন হযরত মাওলানা মারুফ বিল্লাহ সাহেব আছেন, তিনিও বয়ান করবেন। হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুম আছেন, তিনিও বয়ান করবেন। আমি আগেই বলছি অল্প সময় বয়ান হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। আমাদের কোন উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন? তাহলে উদ্দেশ্য কোন উদ্দেশ্যে বানিয়েছেন? ইবাদতের উদ্দেশ্যে। কোন উদ্দেশ্যে? দোকানে যাব কেন? জরুরত। ফ্যাক্টরিতে যাব কেন? গাড়ি চালাবো কেন? ওই যে পল্লী বিদ্যুতের বল্লির উপরে উঠে কেন? বল্লির উপরে উঠে চাকরি করে কিনা কেউ কেউ? পল্লীর উপর উঠে না? পল্লী বিদ্যুতের কিছু কর্মচারী বল্লীর উপর উঠে কিনা? এই রিক্সে এত কষ্ট উঠে কেন? জরুরত। কি এটা? তাহলে বুঝা গেছে এটা সবকিছু হলো জরুরত। অঙ্ক জরুরত, বাংলা জরুরত, ইংরেজি জরুরত। অঙ্ক কি? জরুরত। বাংলা কি? জরুরত। ইংরেজি কি? জরুরত। কোরআন কি? মাকসাদ। কোরআন কি? মাকসাদ। সুবহানাল্লাহ। কোরআন কি? মাকসাদ। আর বাকি সব কি? এখন আপনি কি জরুরতের মধ্যে থাকবেন না মাকসাদে যাবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না আসতে দেরি করে আসতে হবে। তাহলে কোরআন মাকসাদ না জরুরত? মাকসাদ। বাংলা কি? ইংরেজি কি? জরুরত। ও রাজি আবার বলি,
বাংলা জরুরত দরকার দরকার লাগবেই লাগবে, ইংরেজি জরুরত দরকার দরকার লাগবে, অঙ্ক জরুরত দরকার দরকার লাগবে। যেমন ঘরে বাথরুম লাগে, যেমন ঘরে কি লাগে, লেকিন বাথরুমেই থাকে না ঘরে আসে, তাহলে বুঝা গেছে বাথরুম হলো জরুরত, ঘর হলো উদ্দেশ্য। বাংলা হলো জরুরত, কোরআন উদ্দেশ্য। ইংরেজি জরুরত, কোরআন উদ্দেশ্য। এবার বলেন তো দেখি, আগুন আগুন আর আলো, আগুন আর আলো, বলেন আগুন জরুরি না গায়ে জরুরি? প্রয়োজন না অপ্রয়োজন? জোরে কয় না, প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়? আচ্ছা, আগুন ছাড়া ভাত কিভাবে হবে? আগুন ছাড়া চা কিভাবে হবে? আগুন ছাড়া নাস্তা কিভাবে হবে? গ্যাস লাইনে গ্যাস নাই, বাজারে গ্যাসের সিলিন্ডার নাই, আপনার ঘর কেমনে চলবে? তাইলে বোঝা গেছে আগুন কি পরিমাণ প্রয়োজন, প্রয়োজন কি না? যেহেতু বেশি প্রয়োজন, এবারে কত গাছ লাগাইছেন না, আগুন তো বেশি জরুরি, তুমি কিন্তু গায়ে লাগাই দিবেন। গায়ে লাগা দিলে জরুরত পুরো হয়েছে না পুড়ে গেছে? গায়ে লাগা দিলে জরুরত না পুরা পুরা গেছে? তাহলে বোঝা গেছে আগুন জরুরি, লেকিন লিমিটেশন আছে জরুরতের, সীমিত প্রয়োজন, সীমাবদ্ধতার মধ্যে প্রয়োজনীয়তা আছে। আগুন প্রয়োজন লেকিন সীমিত প্রয়োজন, অঙ্ক প্রয়োজন সীমিত প্রয়োজন, বাংলা প্রয়োজন সীমিত প্রয়োজন, ইংরেজি প্রয়োজন সীমিত প্রয়োজন। সুবহানাল্লাহ কর। এটা বেশি হয়ে গেলে পুড়ে যাবে, বেশি হয়ে গেলে কি, এটা বেশি হয়ে গেলে পুড়ে যাবে। লেকিন এই লাইট থেকে আলো আসতেছে, লাইটে একটু বাড়লে কোনো অসুবিধা হয় না। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য কি বোঝা গেছে কি, সমস্ত জ্ঞান বিজ্ঞান হলো জরুরত, সমস্ত জ্ঞান বিজ্ঞান হলো জরুরত। এটা হলো আগুনের মতো জরুরত, কোরআন হলো উদ্দেশ্য, এটা হলো আলোর মতো উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন হলো আলো, জ্ঞান বিজ্ঞান হলো আগুন, আগুন আগুন। জ্ঞান বিজ্ঞান হলো কি, আগুন। বাংলা কি, আগুন। অঙ্ক কি, ইংরেজি কি, আর কোরআন কি, আলো। কোরআন কি, আগুন কিন্তু বেশি হলে পুড়ে যায়। আগুন বেশি হলে কি, আর লাইটের আলো বেশি হলে কোনো অসুবিধা হয় না। সুবহানাল্লাহ বলে না রে? লাইটের আলো বেশি হলে কি হয় না, অসুবিধা হয় না। তাহলে আমরা আমাদের ছেলেদের মেয়েদের প্রয়োজনে, আমরা আমাদের প্রজন্মের প্রয়োজনে আগুন বেশি ব্যবহার করি না আলো বেশি ব্যবহার করি? এখন আমরা আগুন বেশি ব্যবহার করি, বুঝলেন নাই কথা রে? আমরা কি ব্যবহার করি বেশি? আমরা আগুন বেশি ব্যবহার করি, আলো বেশি ব্যবহার করি না। এই জন্য আগুনে আলো ছড়ায় না, আগুনে শুধু জ্বালায়া দেয়। এই জন্য সংসারের পর সংসার জ্বলে যেতেছে। কেন জ্বলে যেতেছে? আগুনে, আগুনে কি, আগুনে জ্বলে যেতেছে। আগুনে জ্বলে যাচ্ছে কেন? আগুন বেশি হয়ে গেছে। আগুন কি হয়ে গেছে? আগুন বেশি হলে যেমন ক্ষতি, আগুন কমে গেলেও ক্ষতি। এখন আগুন মোটেও নাই তো খানাই হবে না, আগুন হালকা হালকা জ্বলে, হইতোই না। কি ভাই? তাহলে আগুন লাগবে পরিমিত, আগুন লাগবে পরিমিত, আর আলো আলো লাগবে জীবন চলার জন্য যা লাগে তা। সুবহানাল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। তাহলে আমি কাম দিলাম 10টা, তোমারে দিলাম 10টা সম্পাদন করাইতে, এদেরকে দিয়া তুমি তো 10টার মধ্যে 3টা কইলা। ঠিক এখন ঘটনা ঘটছে এমন, আল্লাহ কয় উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি পুরো কিতাব যা পাঠিয়েছি তা তুমি তেলাওয়াত করো। এখন আমরা হলাম সুপারভাইজার, আমরা আপনাদেরকে দিয়ে তেলাওয়াত করাবো। আমরা বাড়তি বলে ফেললাম, আমরা নিজের থেকে বলে ফেললাম 10টা সূরা শুদ্ধ করো। এখন আল্লাহর মানসা কি 10টা সূরা না পুরা কিতাব? সবাই বলেন 10টা সূরা না পুরা কিতাব? আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? 10টা সূরা না পুরা কিতাব? আল্লাহ কইছে পুরা কিতাব, আমি 10টা সূরার উপর মুনাজাত করলাম কেন? এজন্য পুরা কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, পুরা কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, এটা হলো ইবাদতের মাকসুদার প্রথম কাজ। সুবহানাল্লাহ বলেন। যেই বুঝলাম আজকে আমাদেরকে বানিয়েছে কেন? ইবাদতের জন্য। আর বাকি সমস্ত কাজ করব কেন? জরুরতের জন্য। এবার জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকবে, আর জরুরত তাতাকাদ্দারু বিকাদ্দির জরুরা, জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকবে, আর আমি আসল উদ্দেশ্য পার হয়ে জান্নাতে চলে। এখন কি তাহলে দোকান জরুরি না গায়ে জরুরি? জরুরি। এখন কি দোকানেই থাকবেন না মসজিদে আসবেন? কেন? এত সুন্দর ওয়াজ হচ্ছে আপনার এলাকাবাসী, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবার ওই ইবাদত আমার জীবনের উদ্দেশ্য, ওই উদ্দেশ্যের 1 নম্বরটা কি? তেলাওয়াতে
কোরআন। এবার নিয়ত করেন আমি আমার সন্তানকে কোরআন শরীফ পড়াবো, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা এবার একটা প্রশ্ন, আমার সন্তানকে কোরআন শরীফ পড়াবো, আমার সন্তানকে কোরআন শরীফ পড়ানো এটা শুধু সন্তানের জন্য ইবাদত না আমার জন্য ইবাদত? আমি শিখবো কবে? এই ওয়াজ আজকে থেকে পাল্টাতে হবে। আগে ওয়াজ করতাম আপনার সন্তানকে কোরআন শরীফ শিখান, এখন ওয়াজ হবে আপনি শিখেন সন্তানকে শিখান। এখন কি ওয়াজ হবে বলেন? কি কইছি কোন? আপনি কোন? আর বাকিরা বলেন। এবার বলেন আমিও শিখবো সন্তানকে শিখাবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। নিজে শিখবো সন্তানকে কোরআন শিখাবো। যে মুসলমান কোরআনে কারীম শিখে, যে কোন মুসলমান কোরআনে কারীম পারে, যে কোন মুসলমান প্রতিদিন কোরআনে কারীম পড়তে জানে, যে মুসলমান কোরআনে কারীম মতো চলতে জানে, যে কোরআন মুসলমান কোরআনে কারীম বুঝে, যে কোরআন মুসলমান কোরআনে কারীম মানে, ইনশাআল্লাহ এই মুসলমানকে দুনিয়ার কেউ পরাস্ত করতে পারবে। আর যদি মুসলমান কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আমাদের ঠিকানা বারমান মতো অপেক্ষা করতেছে। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। তাহলে আপনাদের এই মাদ্রাসা এক বাজারের উপরে ছোট্ট একটা মাদ্রাসা, একটা ভবনের উপরে গল্লাক তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আপনি কি মনে করেন এই মাদ্রাসার প্রয়োজনীয়তা এই সমাজের জন্য কদ্দূর? জোরে কয় না। আগুনের মতো প্রয়োজন না আলোর মতো প্রয়োজন? তা আলো ছাড়া দোকানদারি করবেন কি দিয়া? আলো ছাড়া ভাত খাবেন কি দিয়া? আলো ছাড়া ঘরে যাবেন কি দিয়া? আলো ছাড়া বাজারে আসবেন কিভাবে? আলো ছাড়া বাড়িতে যাবেন কিভাবে? গাড়ি, আলো ছাড়া গাড়ি যেমন, লাইট ছাড়া গাড়ি যেমন, কোরআন ছাড়া মানুষ তেমন। চোখ ছাড়া মানুষ যেমন, কোরআন ছাড়া মানুষ তেমন। তাহলে এবার বলুন তো দেখি, এই গল্লাক তাহফিজুল কোরআন মাদ্রাসা, এই ছোট্ট এই মাদ্রাসা আপনাদের জীবনের জন্য কত প্রয়োজন? চোখের মতো প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। আলোর মতো প্রয়োজন। তাহলে এই মাদ্রাসাকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসাকে মহব্বত করতে হয় তিন জিনিস দিয়া, মুসলমানদের মাল, মুসলমানদের দোয়া, মুসলমানদের সন্তান। কয় জিনিস? কি কি? মাল, দোয়া, সন্তান। এই লাইট চলে তিন জিনিস দিয়া। এক নম্বরে একটা ফর্মা আছে, দুই নম্বরে ভিতরে তার আছে, তিন নম্বরে বিদ্যুৎ আছে। মোবাইল চলে তিন জিনিস দিয়া। এক নম্বরে সেট আছে, দুই নম্বরে ব্যাটারি আছে, তিন নম্বরে সিম আছে। কথা বুঝে আসছে? তাহলে মাদ্রাসাকে কয় জিনিস দিতে হবে ইনশাআল্লাহ? কি কি? দোয়া, মাল, সন্তান। বলেন। আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন ইনশাআল্লাহ। আজকে তো বয়ান করবেন হযরত মাওলানা মারুফ বিল্লাহ সাহেব আছেন, তিনিও বয়ান করবেন। হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুম আছেন, তিনিও বয়ান করবেন। আমি আগেই বলছি অল্প সময় বয়ান হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবেন ইনশাআল্লাহ। পারলে উঠবেন না, এখন উঠবেন না, এখন কেউ উঠবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহান